তারেক রহমান দেশে ফেরার পরে তার মার সাথে দেখা করেছে এবং আমাদের সকলকে জানিয়েছে তার মার বর্তমান অবস্থা। সাধারণত বাঙালি তার প্রিয় নেত্রী খালেদা জিয়ার কি পরিস্থিতি তা আমরা কেউই জানতাম না, কিন্তু এটা জানতাম সে আইসিইউতে আছে এবং মারাত্মক অসুস্থ। তারেক রহমান দেশে ফেরার পরে তার মার সাথে দেখা করেছে এবং সকলকে জানিয়েছে তার মা সুস্থ আছে, কিন্তু সুস্থই যদি থাকে তাহলে পেশেন্ট মনিটর মেশিনে এখন তার হার্টবিটের কোনো রেসপন্স কেন দেখা যাচ্ছে না? কেন হচ্ছে জনগণের সাথে এত লুকোচুরি? জানি না। জেলে থাকার সময় তাকে দেওয়া হয়েছে সোলো প্রয়োজন, যার ফলে তার শরীরের এই অবস্থা, হাত পা ফুলে একেবারে একাকার। এখন তো উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলতে গেলে আমরা সবাই এটাই জানি, কিন্তু আদৌ উনি বেঁচে আছে কিনা এইটা আমাদের কাছে একটা ধোঁয়াশা রাখছে। জনগণ জানতে চায় তাদের প্রিয় নেত্রী আদৌ বেঁচে আছে নাকি মরে গিয়েছে। সঠিক বলেছেন। আর ভালো থাকুক কিংবা খারাপ থাকুক এইটা তো জনগণরে জানায় দিলেই হয়, কারণ জনগণ তো তাদের প্রিয় নেত্রীকে ভালোবাসে। এটা নিয়ে এত লুকোচুরি কিসের? সাধারণত আইসিইউতে এই মেশিনটি রাখা হয়। এই মেশিনটিতে হার্টবিট, রক্তচাপ এবং অক্সিজেন প্রতি মিনিটে কতটুকু আছে জানার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়, কিন্তু এই মেশিনে তো কোনো রেসপন্সই দেখা যাচ্ছে না। তার মানে কি আমাদের প্রিয় নেত্রী আর বেঁচে নেই? কি বলছিস তুই? আর বেঁচে না থাকলে তাকে নিয়ে আর এত নাটক সিনেমা করার প্রয়োজন নাই। জীবনে হয়তোবা অনেক কষ্ট সহ্য করেছে, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন মরার পরে জানি তাকে একটু শান্তি দেওয়া হয় এরকমই কামনা করছি। হ্যাঁ, তারেক রহমান দেশে আসার পরে তার মার সাথে দেখা করতে গিয়েছে, এই নিয়ে অনেকে অনেক মজার মজার পোস্ট করতেছে, অনেকে এডিট কইরা অনেক মজার মজার ছবি ছাড়তেছে, কিন্তু মানুষের কষ্ট যদি মানুষ না বুঝে কিরকম মানুষই হলাম আমরা। হ্যাঁ, প্লিজ কেউ অতিরিক্ত সম্মান দেখাইতে যাইয়া নিজেদের দলকে হাস্যকর দল হিসেবে মানুষের সামনে পরিচিত করাইয়া দিয়েন না এবং নিজেদের হাসির পাত্র বানাইয়েন না। সঠিক বলেছেন। আপনার বুদ্ধি ভালো। আর অবশ্যই অসুস্থ মানুষকে নিয়ে মজা করা একটি বিকৃত মস্তিষ্কের কর্মকাণ্ড ছাড়া আর কিছুই না। আমরা শুধু এটাই জানতে চাই আমাদের নেত্রীর শরীরের কন্ডিশন এখন কিরকম, সে আদৌ আমাদের মাঝে আছে নাকি নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।